আজ পবিত্র শবে বরাত বা লাইলাতুল বরাত। শাবান মাসের 14 তারিখের দিবাগত রাতকেই শবে বরাতের রাত্রি বলে ঘোষণা করা হয়। সব শব্দটি ফার্সি, যার অর্থ রাত, আর বরাত শব্দের অর্থ ভাগ্য। বিশেষ এই রাতে মহান আল্লাহ তাআলা আগামী 1 বছরের জন্য মানুষের রিজিক, জন্ম, মৃত্যু ইত্যাদির বিষয় নির্ধারণ সহ তার সৃষ্ট জীবের উপর অসীম রহমত নাজিল করে থাকেন বলে এই রাতকে শবে বরাত বা ভাগ্য রজনী বলা হয়। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব পবিত্র শবে বরাত অর্থাৎ লাইলাতুল বরাত আসলে কিভাবে আসলো। মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে মানুষের কি আদেও কোনো কিছু দান করেন না অন্য কিছু? হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপরই চমকপ্রদ তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। পবিত্র শবে বরাত। আজকের দিনে সূর্য অস্ত গেলেই মাগরিবের নামাজের পর থেকেই ধর্মীয় উৎসবের আরম্ভ শুরু হয়। মসজিদগুলো ভরে উঠবে, ইমাম সাহেবরা বয়ান করবে, মুসল্লিরা নামাজ আদায় করবে, আত্মীয় স্বজনরা পরস্পরের বাসা বাড়িতে ঘুরবেন, পাড়ায় পাড়ায় আনন্দধারা বইবে। অনেকেই যাবেন গোরস্থানে মৃত স্বজনদের জন্য দোয়া করতে। আলোক সজ্জায় উদ্ভাসিত হবে মসজিদ, পীরের মাজার, খানকাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান। কবি গোলাম মোস্তফার ভাষায়, সারা মুসলিম দুনিয়ায় আজই এসেছে নামিয়া শবে বরাত, রোজি রোজগার জান সালামত বন্টন করো পূর্ণ রাত, এসো বাংলার মুসলিমিন হতবঞ্চিত নিঃস্ব দিন, ভাগ্য রজনী এসেছে মোদের, করো মোনাজাত, পাতো দুহাত, বলো কথা দাও, সারা দাও আজই, জবাব দাও এই প্রার্থনার, যদি নাহি দাও খাবো না আমরা আজই, ফিরিনি রুটি তোমার। এই শবে বরাত পালন নিয়ে আলেম ওলামা ধর্মচিন্তাবিদদের মধ্যে মতভেদ থাকলেও 19 শতকের শেষের দিক থেকে বাংলাদেশে ঘটা করে পালিত হয়ে আসছে এই দিনটি। একটি মাত্র হাদিসে এটাকে লাইলাতুল নিফসি বা মিন শাবান বলা হয়েছে। এই রাতকে লাইলাতুল বরাতও বলা হয়। বহু মুহাদ্দিস ও আলেম, ইসলামের বিশেষজ্ঞরা এই রাতের বিশেষ কোন ইবাদতের নির্দেশ নেই বলে মনে করেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান সহ কয়েকটি দেশে শবে বরাত পালনের ব্যাপকতা লক্ষ্য করা যায়। সৌদি আরবের শবে বরাতের কোনো অস্তিত্ব নেই। ইরানের শবে বরাত শিয়া মাযহাবের দ্বাদশ ইমাম হযরত ইমাম মাহাদির জন্মদিন হিসেবে পালিত হয়। এই রাতে ইরানের সর্বত্র আলোক সাজসজ্জা করা হয় ও বিশেষ মাহফিলের আয়োজন করা হয়। বুখারী ও মুসলিম এই সহিহ হাদিস দ্বারা বোঝা যায় যে মুমিনদের প্রতি রাত্রেই ফজিলতপূর্ণ। অনুরূপভাবে সিহা সিত্তা অন্যতম হাদিস গ্রন্থ তিরমিজি শরীফে উল্লেখ করেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে পেলাম না। তখন বের হয়ে দেখি তিনি জান্নাতুল বাকিতে আকাশের দিকে মাথা উঁচু করে রয়েছেন। তিনি বললেন, তুমি কি আশঙ্কা করেছিলে যে আল্লাহ তার রাসূল তোমার উপর অবিচার করবে? আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ধারণা করেছিলাম যে আপনি আপনার অন্য কোনো স্ত্রীর নিকটে গমন করেছেন। অতঃপর তিনি বললেন, নিশ্চয় মহিমান্বিত পরাক্রম আল্লাহর মধ্য শাবানের রাতে দুনিয়ার আকাশে অবতরণ করেন। অতঃপর তিনি কালব গোত্রের মেষ পালনের পশমে অধিক সংখ্যক ক্ষমা করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ ওই হাদিসটিকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন। এই রাতের বিষয়ে 4 ইমামের ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ তার অনুসারী ফকি ইমামগণের ওই রাতে বিশেষ ইবাদত পালন করতে নিষেধ করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহর মতে এই রাতে ব্যক্তিগতভাবে একাকী নিজ গৃহের মধ্যে ইবাদত ও দোয়া মুনাজাতে থাকা মুস্তাহাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম আহমদ রাহমাতুল্লাহ এই বিষয়ে কোনো সুস্পষ্ট মতামত ব্যক্ত করেননি। কিভাবে এলো শবে বরাত? ইতিহাস ঘেঁটে দেখা যায় শবে বরাত বলে 400 হিজরির আগে কিছু ছিল না। কিছু মুয়াক্কিব আলেমদের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দীর্ঘ 23 বছরের নবুয়াতি জীবনে, এমনকি সাহাবীদের যুগেও এই ধরনের কোনো দিবস পালনের কথা ইসলামের ইতিহাসে নেই। শবে বরাত সর্বপ্রথম চালু হয়েছিল 448 হিজরিতে বায়তুল মুকাদ্দাস তথা মসজিদুল আকসায়। ততকালে সেখানকার ইমামগণ বাদশার কাছে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করার জন্য শাবানের রাতে মসজিদে উপস্থিত লোকদের মাঝে বহু ফজিলত ওয়াজ, নামাজের অশেষ নেকি পাওয়ার বানোয়াট বিবরণ পেশ করেন। যে ইমাম শবে বরাতে যত বেশি বানোয়াট ওয়াজ তাফসির করতে পারতেন, সে মসজিদে তত বেশি লোক জমা হতো। ইমামদের এই ভিড় বাড়ানোর উদ্দেশ্য ছিল বাদশার নিকট তাদের জনপ্রিয়তা প্রমাণ করা। বাদশাহ গদির স্বার্থে জনপ্রিয় লোকদের হাতে রাখতে চাইত, তাই ইমামদের মধ্যে জনপ্রিয়তার লড়াইয়ের শ্রেষ্ঠত্ব প্রমাণে এই শবে বরাতকে নির্বাচিত করেছিল। জনপ্রিয়তার মাপকাঠিতে ইমামদের মর্যাদার বিচার করত বাদশাহ। সেই সময় বাদশাহ ছিলেন ধর্মের ব্যাপারে উদাসীন। বাদশার সমর্থক থাকায় শবে বরাত উদযাপন আরও জাঁকজমক জনপ্রিয় হয়ে ওঠে।
তবে সেই যুগে হকপন্থী আলেমগণ এই নতুন আবিষ্কৃত ইবাদত পালনের বিরুদ্ধে নিজেদের সংখ্যা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলেন, কিন্তু সমাজে কিছু লোকের হকপন্থী আলেমদের কথা শ্রবণ না করে বিদাতি অনুসরণ করতে থাকে। কিন্তু এটি পৃথিবীতে বেশি দিন টিকতে পারেনি। সৃষ্টির পর মাত্র 352 বছর চালু ছিল। জনপ্রিয়তা পাওয়ার পরও একসময় তা জেরুজালেম, সিরিয়া, মিশর, ইরাক সহ প্রায় সকল দেশেই আবার বন্ধ হয়ে যায়। কিন্তু বিচ্ছিন্নভাবে ইরানের শিয়াদের কিছু অঞ্চলে তা চালু থেকে যায়। সেই সময় ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা বাড়ছিল। ভারতের কিছু নও মুসলিম ইরানের বিস্তার লাভ করা এই শবে বরাত ভারতেও প্রচলন করল। এই নও মুসলিমরা পূর্বে ছিল হিন্দু। তারা হিন্দুদের দীপালি পূজার মতো শবে বরাতের রাতে মোমবাতি, আগরবাতি জ্বালাত। তারপর তা ধীরে ধীরে ভারতবর্ষে সর্বত্র ছড়িয়ে পড়ে। তারা সালাতুর রাগাইব নামে চালু করে একটি নামাজ। এই নামাজ 100 রাকাত। এটাই শবে বরাতের নামাজ বলে খ্যাত। বাংলাদেশে হালুয়া রুটির প্রচলন যেভাবে। শবে বরাতের অন্যতম অনুষঙ্গ হালুয়া রুটি। ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন তার গবেষণায় জানাচ্ছেন, 1900 শতকের শেষের দিকে ঢাকার নবাবরা বেশ ঘটা করে শবে বরাত পালন করতেন। সেই সময় ঢাকার নবাবরা শবে বরাতের আলোকসজ্জা করতেন। এরপর পাশাপাশি মিষ্টি বিতরণ করতেন। সেই সময় যেহেতু মিষ্টির দোকান খুব একটা প্রচলিত ছিল না, সেই জন্য মিষ্টি জাতীয় খাদ্য বানানোর উপাদান দিয়েই বাড়িতেই হালুয়া তৈরির প্রচলন শুরু হয়। ধীরে ধীরে এর বিস্তার ঘটতে থাকে। মূলত সেই সময় হিন্দুদের আধিপত্য থাকার কারণে সেটিকে মোকাবেলার জন্য ঢাকার নবাবরা শবে বরাত খুব ঘটা করে আয়োজন করতেন। সেই সিলসিলা এখনও চলছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদনটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে এবং যদি মন্দও হয়ে লেগে থাকে তাহলে আপনার মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন। কারণ আমি যে তথ্যটা পেয়েছি সেই তথ্যের ভিত্তিতেই কথাগুলো বললাম। আসলে কতটুকু সত্য মিথ্যা সেটা আমি নিজেও জানি না, তবে চেষ্টা করলাম সঠিক তথ্য দেওয়ার। তো প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। হুম।